Qiyamah. Day of Judgment. একদিন মসজিদে নববীতে বসে কিছু সাহাবী একে অপরের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন এবং জিজ্ঞেস করেন, তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? তখন একজন সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি 10টি আলামত বলছি যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ ও মাজুজ, এক প্রকার ধোঁয়া যা পুরো পৃথিবীকে ঢেকে দেবে, ও আরবের প্রান্তরে প্রচুর পরিমাণে ভূমিধস হওয়া, সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উদিত হওয়া, এবং সর্বশেষ এক প্রকার আগুন যা সমস্ত মানব জাতিকে হাসরের ময়দানের দিকে টেনে নিয়ে যাবে। আজ আমাদের সকলেরই জানা যে দুনিয়ায় আমরা মুসলিমদের সাথে কি কি হচ্ছে। মুসলমানদের সব থেকে বড় শত্রু ইহুদি, যারা দুনিয়ার মানুষের 1% না, তবুও তারা ফিলিস্তিন, ইরাক, সিরিয়া এবং পৃথিবীর আরো হাজার হাজার মুসলমানকে শহীদ করছে। আর আমরা আজ 2 মিলিয়ন মুসলিম হয়েও আমাদের শত্রুর বিরুদ্ধে একজোট না হয়ে আমরা আমাদের নিজেদের মাঝেই বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত আছি। তাই তো আজ আমাদের এই মুসলিম জাতি বিভিন্ন মাযহাবের মধ্যে বিভক্ত হয়ে গেছে। আজ আমরা মুসলিমরা সংখ্যায় এত বেশি হয়েও পৃথিবীর সবকিছুতেই পিছিয়ে আছি। আর এই অবস্থার ভবিষ্যৎবাণী আজ থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছিলেন। তিনি বলেছিলেন যে শেষ জামানায় আমার উম্মতকে অন্য সব মাযহাবের লোক ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেমন ভাবে একজন ক্ষুধার্ত ব্যক্তি কোনো ভয় ছাড়াই তার খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন তাদের সংখ্যা কম হবে না, তারা সংখ্যা প্রচুর থাকবে, কিন্তু তারা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় তুলে নেবেন এবং মুসলমানদের অন্তরে বহান ভরে দেবেন, যার অর্থ হলো দুনিয়ার ধন সম্পদের লোভ আর মৃত্যুকে ঘৃণা করা। এখন যদি আমরা সেই হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে ঠিক এটাই সেই শেষ জামানা। কারণ কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে সেগুলো সব পূরণ হয়ে গেছে। এবার শুধু কিয়ামতের বড় বড় আলামত গুলো খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে থাকবে। সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে থেকে একটি ছেলে জন্মগ্রহণ করবে এবং যে আর বাকি সাধারণ বাচ্চাদের মতোই বেড়ে উঠবে। কিন্তু হঠাৎ আল্লাহ তাআলা তাকে এক রাতের মধ্যে পরিবর্তন করে দেবেন এবং তার মাঝে একজন শাসক ও একজন প্রতিনিধি হওয়ার যতটা যোগ্যতা থাকা দরকার সবকিছু পরিপূর্ণ করে দেবেন এবং মক্কার লোকেরা তাকে তাদের নেতা বলে মেনে নেবে। আর তিনি সে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর অন্যান্য সব ধর্মের লোকের কাছ থেকে মুসলমানদেরকে রক্ষা করবেন এবং তিনি এইভাবে পুরো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে থেকে এটা অন্য কোনো ব্যক্তি হবে না, এটা হবে হযরত ইমাম মাহদী। তাই বললে কি আমরা এই ইমাম মাহদী আসার অপেক্ষা করব? আমরা কি ইমাম মাহদী আসার জন্য অপেক্ষা করতে করতে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো? না, মনে রাখবেন, ইমাম মাহদী হবে শুধুমাত্র একজন প্রতিনিধি ও একজন লিডার, কিন্তু তিনার শক্তি হব আমি এবং আপনার মতো মুসলিম সাহসী ভাইরা। সুতরাং প্রস্তুত থাকুন। এরপর যখন ইমাম মাহদী পুরো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন, ঠিক সে সময় একজন ব্যক্তি তার অবাস্তব কাজ করা ও অবাক করার মতো কাজের জন্য মানুষদের মাঝে মাশহুর হয়ে পড়বে। সে কিছু মানুষকে খেতে দেবে, আবার কিছু মানুষকে না খাইয়ে মারবে। সে একজন মৃত ব্যক্তিকে জীবিত করবে, সে আকাশ থেকে পানীয় বর্ষণ করবে এবং এছাড়া আরো সে অনেক অবাক করার মতো কাজ করবে, যা দেখে অনেক মানুষ তার ধোকায় পড়ে যাবে এবং তাকে তাদের প্রভু বলে মেনে নেবে। আর সে সময় কিছু মুমিন ব্যক্তিও থাকবে যারা তাকে তার প্রভু বলে মানবে না, তখন সে তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেবে। আর এই ব্যক্তি সব থেকে বেশি সাপোর্ট পাবে ইহুদিদের কাছ থেকে। আসলে ইহুদিরা তো একে তাদের মাসিহা বলে মানে এবং তার অপেক্ষাতেই তারা দিন বলে। এই ব্যক্তি আর কেউ না, ইসলামের সব থেকে বড় শত্রু দাজ্জাল। আস্তে আস্তে দাজ্জালের শক্তি এতটাই বেড়ে যাবে যে মুসলমান ও তাদের লিডার ইমাম মাহদী তার মোকাবেলা করতে পারবে না। তখন আল্লাহ তাআলা তার প্রকৃত মাসিহা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় আসার পর অনেক খ্রিস্টান ইসলাম কবুল করবে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র না ভেবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর এক প্রকৃত বান্দা হিসেবে মেনে নেবে। ও হযরত ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী এবার মুসলমানদেরকে নেতৃত্ব দেবে এবং দুনিয়ায়
আবারও শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমান ও কাফেরদের মাঝে এক ভয়ানক যুদ্ধ শুরু হবে। হাদিসের ভাষায় যাকে বলা হয় আল মালহামাতুল কুবরা, আর ইহুদিদের তাওরাত গ্রন্থে যাকে উল্লেখ করা হয়েছে আর্মিগেডন বলে। এই যুদ্ধ শাম থেকে শুরু হবে, আর এটা এত ভয়ানকভাবে বিস্তার হবে যে এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক 100 জনের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে থাকবে, আর বাকি 99 জনই মারা যাবে। এ সময় দুনিয়ার অবস্থা এমন হবে যে দুনিয়া সব দিকে শুধু লাশ আর লাশ পড়ে থাকবে, এবং এ সময় একটা পাখিও বসার মতো জায়গা পাবে না। সে যখন উড়ে যাবে তখন দেখবে যে দুনিয়া শুধু লাশ আর লাশ পড়ে। আর এই যুদ্ধের মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। এই যুদ্ধ শেষ হওয়ার পর পুরো দুনিয়া আবার শান্তি ও সুখে থাকতে লাগবে, এবং এরপর 7 বছর রাজত্ব করে ইমাম মাহদী ইন্তেকাল করবেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাম তার জানাজা পড়াবেন, এবং তার সাথে সাথে তিনি এবার মুসলমানদেরকে নেতৃত্ব দেবেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কার্য পরিচালনা করবেন, এবং তিনি পুরো পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দেবেন। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন জমি কাঁপতে লাগবে, আর এক বিকট আওয়াজ শুনতে পাওয়া যাবে, এবং এই আওয়াজ আস্তে আস্তে এতটাই ভয়ানক হয়ে উঠবে যে মানুষজন আতঙ্কিত হয়ে পড়বে এবং বারবার সেদিকে তাকিয়ে থাকবে যে দিক থেকে এই আওয়াজ আসছে। তারপরে তারা দেখবে যে অনেকগুলি লোকের একটি দল তাদের দিকে ছুটে আসছে, এবং তাদের চেহারাগুলো হবে সাদা আর চোখগুলো হবে ছোট ছোট। এরা পুরো পৃথিবীতে শুধু অশান্তি আর ভাঙচুর করে বেড়াবে। এরা পুরো পৃথিবীর খাবারকে খেয়ে ফুরিয়ে দেবে, এবং এমনকি সমুদ্রের পানিও শেষ করে ফেলবে। তখন লোকেরা তাদের এই ভয়ানক কর্মকাণ্ড দেখে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে বাঁচার জন্য ফরিয়াদ করবে, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মুসলমানদের নিয়ে একটি পাহাড়ে আশ্রয় গ্রহণ করবেন, ও তিনিও এই ভয়ানক অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এবং আল্লাহ তাআলা তার এই সাহায্য দোয়া কবুল করবেন, এবং এই ইয়াজুজ মাজুজ নামক এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পুরো দুনিয়ায় আবারও শান্তি ফিরে আসবে, এবং সমস্ত মানুষ আবারও শান্তিতে বসবাস করতে থাকবে, এবং এ সময় সব মানুষই মুসলিম থাকবে এবং এক আল্লাহর ইবাদত করবে। আর ঠিক এইভাবে দেখতে দেখতে 7 বছর কেটে যাবে। এরপরে একদিন হযরত ঈসা আলাইহিস সালামও ইন্তেকাল করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর মানুষ আবার ইসলামকে ছেড়ে দেবে, এবং দুনিয়ায় আবারও অশান্তি, জুলম, ফাসাদ বেড়ে যাবে। আবারও লড়াই, মারামারি, কাটাকাটি সব আবারও বেড়ে যাবে। আর এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন সকালে সব মানুষ অবাক হয়ে যাবে, সবাই হতবাক হয়ে যাবে যে তারা দেখবে যে সূর্য এতদিন পূর্ব দিক থেকে উঠতো আজকে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিক থেকে উঠছে। এটা কিয়ামতের সব থেকে ভয়ানক আলামত হয়। আসলে আল্লাহর একটা কানুন আছে, আল্লাহর একটা নিয়ম আছে। যখনই তিনি তার কোনো বড় নিদর্শন দেখান আর মানুষ তা বিশ্বাস করে না, তখনই তিনি তাদের উপর আযাব পাঠান। ঠিক যেমন সলেহ আলাইহিস সালাম কওম এবং ফেরাউন ও তার কওমের উপর পাঠিয়েছিলেন। আর ঠিক এভাবে শেষ জামানায় মানুষ যখন ঈসা আলাইহিস সালাম ও দাজ্জালের মতো এত স্পষ্ট প্রমাণ, এত স্পষ্ট নিদর্শন দেখার পরেও ইসলাম কবুল করবে না, তখন আল্লাহ তাআলা তাদের সঙ্গে ঠিক তেমনটাই করবেন যেমনটা ইতিপূর্বে তিনি অন্যান্য অবাধ্য কওমের সঙ্গে করেছেন। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন মানুষদের জন্য সব থেকে ভয়ানক দিন হবে, কারণ এই দিন আল্লাহ তাআলা তার সমস্ত তওবার দরজা বন্ধ করে দেবেন। অর্থাৎ এরপর থেকে যদি কেউ ঈমান আনে তাহলে তার এই ঈমান আনা আর কবুল করা হবে না, এবং এর আগে পর্যন্ত যারা ঈমান এনেছিল তারা ঈমানি হালাতে মৃত্যুবরণ করবেন, এবং যারা ঈমান আনেনি তারা তাদের এই কুফরের সঙ্গেই দুনিয়া থেকে চলে যাবে। এ সময় লোকেরা জানতেই পারবে না যে কে মুসলমান আর কে কাফের। তাই আল্লাহ তাআলা এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য তিনি আরো একটি বড় নিদর্শন দুনিয়ায় প্রেরণ করবেন, দাব্বাতুল আরদ, দ্য বিস্ট অফ দ্য আর্থ। এটি একটি অদ্ভুত রকমের প্রাণী হবে। এই প্রাণীটি অনেক প্রাণীর মিশ্রিত প্রাণী হবে। এই প্রাণীটির মুখ বা চেহারা হবে দেলের মতো, চোখগুলো হবে খিঞ্জির বা শূকরের মতো, পিঠটা হবে উটের মতো, আর কান হবে হাতের মতো, এবং এই বুক হবে সিংহের মতো। এই প্রাণীর এক হাতে থাকবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি, এবং অপর হাতে থাকবে হযরত দাউদ আলাইহিস সালামের
আংটি। এই প্রাণীটির কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে। এই প্রাণী পুরো পৃথিবীতে ভ্রমণ করবে এবং সে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা মুসলমানদের এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা কাফেরদের স্পর্শ করবে, যার ফলে মুসলমানদের চেহারা উজ্জ্বল ও চকচক করবে, কিন্তু কাফেরদের চেহারা কালো হয়ে যাবে। তখন পুরো মানুষ এই প্রাণী থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করবে, কিন্তু সে সময় দুনিয়ায় এমন একটা মানুষও থাকবে না যে এই প্রাণীর স্পর্শ থেকে বেঁচে যাবে। আর এর ফলে দুনিয়াতে এটা প্রমাণ হয়ে যাবে যে কে জান্নাতে যাবে আর কে যাবে জাহান্নামে। এই প্রাণীটি পৃথিবীর সমস্ত মানুষকে স্পর্শ করার পরে হঠাৎই একদিন কোথাও উধাও হয়ে যাবে। আর এই প্রাণীর গায়েব হওয়ার পরে আল্লাহ তাআলা একদিন এক অতি ঠান্ডা ও শীতল বাতাস দুনিয়ায় প্রেরণ করবেন। কোন কোন রেওয়াতে আছে যে এই বাতাসটি রাত্রিবেলা আসবে, যখন মুসলমানরা তাদের বিছানায় আরাম করবে, এবং এই বাতাস সে সকল মানুষদের রূহটাকে কবজ করে নেবে যাদের অন্তরে বিন্দু পরিমাণে ঈমান আছে। অর্থাৎ এই বাতাস সমস্ত মুসলমানদের রূহটাকে বের করে নেবে এবং এরপরেই দুনিয়াতে বেঁচে থাকবে শুধুমাত্র আল্লাহর নাফরমান বান্দা ও কাফেরেরা। আর এরপরে আল্লাহ তাআলা একটি ভয়ানক আগুনকে দুনিয়ায় পাঠাবেন, যেটা ইয়ামেন থেকে শুরু হবে এবং পুরো পৃথিবীর মানুষকে একসঙ্গে একত্রিত করে হাসরের ময়দানের দিকে ঠেলে নিয়ে যাবে। শুধু জীবিত মানুষদেরকেই নয়, বরং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে তাদের সকলকে জীবিত করা হবে এবং তাদেরকেও সেই হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আর এরপরে শুরু হবে